হায় হায় ও ভাই বোনেরা, সারা বাংলাদেশে হাম রোগ ছড়িয়ে গিয়েছে। এই হাম রোগে আক্রান্ত হয়ে 100-রও বেশি শিশু, ছোট্ট সোনামণি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যদি আপনাদের ছোট কলিজার টুকরা বাবু থাকে, ছেলে মেয়ে থাকে, আপনার ছেলে মেয়েদেরকে, কলিজার টুকরা সন্তানদেরকে যদি আপনারা হাম রোগ থেকে বাঁচাতে চান, তাহলে নবীজির শিখানো 2টি দোয়া আছে। নবীজি বলেছেন এই দোয়াগুলো সকালবেলা 2টা দোয়া পড়ে আপনার সন্তানকে ফু দিবেন এবং রাতের বেলা 2টা দোয়া পড়ে ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনার সন্তানকে হাম রোগ, এই ভাইরাস কখনো আক্রান্ত করতে পারবেন না। আল্লাহ আপনার কলিজার টুকরা সন্তানকে, ছেলে মেয়েকে, আপনার বাবুকে হেফাজত করবে। এই হাম রোগ আক্রান্ত হয় ছোট্ট ছোট্ট শিশুরা। যেই বাচ্চা, যেই শিশু হাম রোগে আক্রান্ত, তার শ্বাস প্রশ্বাস যখন বের হয়, এই ভাইরাসটা 2 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে এবং ভাইরাসটা চলাচল করতে থাকে, এদিক সেদিক ঘুরতে থাকে। যদি আপনারা কোনো হাম রোগে আক্রান্ত শিশুর কাছে যান, বাবুর কাছে আপনার সন্তানকে নেন, ওই ছোঁয়াছুঁয়ি রোগ হিসাবে আপনার সন্তানেরও হাম রোগ হতে পারে। এই জন্যে সাবধান, কোনো হাম রোগে আক্রান্ত বাবুর কাছে, ছোট্ট সন্তানের কাছে, ছোট্ট অন্যান্য রোগীর কাছে আপনাদের বাবুকে নিবেন না। আপনার বাবুকে সেফে রাখবেন, বাসার মধ্যে রাখবেন, যার তার কাছে দিবেন না। এই হামরোগ এখন সারা বাংলাদেশে ছেয়ে গিয়েছে, ঘরে ঘরে হামরোগ বেড়ে গিয়েছে। তাই সাবধান, আপনার সন্তানকে হেফাজতে রাখবেন। এই দোয়াটা আপনারা সকালে পড়বেন, 3 বার পড়ে ফু দিবেন, বিকালে রাতে 3 বার পড়ে ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সন্তানকে হামরোগ, ছোঁয়াছুঁয়ি রোগ, এই ভাইরাস থেকে হেফাজত করবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, হাম রোগে আক্রান্ত হয়ে অনেক ছোট্ট ছোট্ট শিশু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই হাম রোগে আক্রান্ত হলে শরীরের মধ্যে লাল লাল ফোঁটা ফোঁটা হয়ে যায় এবং চক্ষুগুলো লাল হয়ে যায় এবং প্রচন্ড জ্বর এসে যায় শরীরের মধ্যে। সাবধান, এই রোগ থেকে আপনার সন্তানকে বাঁচান, কলিজার টুকরা ছোট্ট বাবুকে বাঁচান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি দোয়া আজকে শিখিয়ে দেব। আপনারা এই দোয়াগুলো সকাল এবং রাতে পড়ে আপনার সন্তানকে ফু দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি যা কিছু নাজিল করি, প্রত্যেকটি রোগের শিফা, ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন অসুস্থ হই, আমাদেরকে একমাত্র সুস্থতার মালিক সুস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই বলেছেন, আমি আল্লাহ অসুস্থ দেই, আবার আমি আল্লাহ সুস্থ করি। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো ওঝা আপনাকে সুস্থ করতে পারবে না যদি আল্লাহ আপনাকে সুস্থ না করে। শেফা কে দান করে? আল্লাহ। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাউ ওয়া শিফা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আছে শেফা। আল্লাহ অসুস্থ কি জন্য দেয়? পরীক্ষা করার জন্য আল্লাহ অসুস্থ দেয়। অসুস্থের সুন্দর সমাধান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন।
এমন কোন বিষয় নাই, এমন কোন দোয়া নাই কোরআনুল কারীমের মধ্যে নাই। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বায়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। শুধু আপনাকে আমাকে নয়, আপনার সন্তান আমার সন্তান নয়, পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নবী কিংবা রাসূলদেরকেও করেছে। আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। আইয়ুব নবীর শরীরটাকে আল্লাহ তাআলা এমন অসুস্থ বানিয়ে দিয়েছেন, শরীরের মধ্যে পোকা পর্যন্ত ধরে গিয়েছিল, হাত পচে গিয়েছিল পোকায় ধরেছে, পা পচে গিয়েছে পোকায় ধরেছে, শরীরের মধ্যে পোকায় ধরেছে, পোকায় কিলবিল কিলবিল করেছে, এবং সর্বশেষ জিহ্বার মধ্যে যখন পোকা উঠে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন তিনি দোয়া করেছেন, রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। রব্বি ইন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেছেন, হে আল্লাহ, আমি কঠিন রোগে আক্রান্ত, আর আপনি তো রহমানুর রহিম। তারপরেও আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। কিভাবে বলেছে? আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত, আর আপনি তো রহমানুর রহিম। আল্লাহ আমার জিহ্বার মধ্যে যাতে পোকায় না ধরে, পচায় না ধরে, কারণ এই জিহ্বার মধ্যে যদি পোকায় ধরে, পচন ধরে, তুমি আল্লাহর মধুর নামটা আমি কিভাবে এই জিহ্বা দিয়ে জব্ব জাবানে। আল্লাহু আকবার। তারপরে আবার সর্বশেষ আল্লাহ ভালো করে দিয়েছে, পরীক্ষায় পাশ করেছে। তাহলে নবী কিংবা রাসূলদেরকেও আল্লাহ অসুস্থ বানিয়েছে। এই রোগ আল্লাহ দিয়েছেন, আল্লাহ আবারের হেফাজত করবে ইনশাআল্লাহ। আপনার সন্তানদেরকে যতদিন হামরোগ চলবে বাংলাদেশে, সকাল বেলা 3 বার এবং রাতের বেলা 3 বার পাঠ করে ফু দিবেন। দোয়াটি আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন দোয়াটি। ফজরের নামাজ যখন পড়বেন এর পরে দিবেন, যদি আপনি তখন না পারেন, যখন পারেন সকালবেলা দিবেন, না পারলে জোহরের নামাজের আগে আগে দিবেন ফুটা। আর যদি না পারেন যখনই মনে পড়বে পড়ে দোয়াটি তারপরে ফু দিবেন। আর যদি আপনি সকালবেলা তো ফু দিবেন, আবার মাগরিবের নামাজ পড়ার পর যে কোনো সময় রাতের আপনি পড়ে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম দোয়াটি শুনুন। প্রথম দোয়াটি হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি যদি কেউ সকালে ফজরের নামাজের পরে সকালবেলা 3 বার পাঠ করতে পারে এবং রাতের বেলা 3 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত, হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে, হঠাৎ ভাইরাস থেকে, হঠাৎ হাম রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। হঠাৎ কোনো বিপদের মধ্যে আপনি পড়বেন না, আল্লাহ আপনাকে হেফাজত করবে এই দোয়াটি পড়লে। ভাইরাস ঘুরতে থাকে, আমি বলেছি, ডাক্তাররা, বিজ্ঞান বলেছে, এই হাম রোগটা যেই সন্তান শিশু এই হাম রোগে আক্রান্ত আছে, যেই বাচ্চা, তার শ্বাস প্রশ্বাস থেকে বের হয়ে এটা হাম রোগের ভাইরাসটা 2 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে, ঘুরতে থাকে এদিক সেদিক, অন্যান্য বাবুদেরকে আক্রান্ত করে। কিন্তু আপনি যদি 3 বারে দোয়াটি সকালে পড়ে ফু দেন আপনার সন্তানকে, আপনার হঠাৎ আক্রান্ত হবে না, হঠাৎ হাম আসতে পারবে না। আল্লাহু আকবার। এবং দ্বিতীয় দোয়াটি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটি পড়লেও আল্লাহ
চোখ হেফাজত করবে, চোখ ভালো রাখবে। হাম রোগে আক্রান্ত হলে চোখগুলো লাল হয়ে যায়, চোখগুলো ভালো রাখবে, চোখের মধ্যে আক্রান্ত করতে পারবে না হাম রোগ। এবং শরীরের মধ্যে, দেহের মধ্যে বাবুর শরীরটাকে আল্লাহ হেফাজত করবে এই দোয়ার মাধ্যমে। শরীরের মধ্যে লাল লাল গুটি গুটি হবে না, লাল লালও হবে না, মানে শরীরকেও হেফাজত করবে, শরীরের মধ্যে আক্রান্ত করতে পারবে না, চোখের মধ্যে আক্রান্ত করতে পারবে না, কানের মধ্যে আক্রান্ত করতে পারবে না। এই দোয়াটি পড়লে আমি সুন্দর করে 2টি দোয়া পাঠ করে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন আপনারা। প্রথম দোয়াটা 3 বার পরে একটি ফু দিবেন আপনার বাবুকে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم। আবারও পাঠ করুন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে। বিসমিল্লাহিল্লাযী لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم। আরেকটি বার পড়ুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয় দোয়াটি আপনি পড়ুন আমার সঙ্গে। এই দোয়াটিও 3 বার পড়বেন। প্রথম দোয়াটি 3 বার পড়ে বাবুকে ফু দিবেন, দ্বিতীয় দোয়াটিও 3 বার পড়ে আপনি একটি ফু দিবেন। এই দোয়াটি পড়বেন 3 বার। সর্বশেষ আল্লাহুম্মা ওয়াফিনি ফি বাদানি, আল্লাহুম্মা ওয়াফিনি ফি সামঈ, আল্লাহুম্মা ওয়াফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আবারও পাঠ করুন। আল্লাহুম্মা ওয়াফিনি ফি বাদানি, اللهم وافني في سمعي، اللهم وافني في بصري، لا إله إلا أنت। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন বলতে পারেন হুজুর আপনি তো বলে গেলেন, কিন্তু বাংলায় তো লিখে দিলেন না। আপনাদের শিখার সুবিধার্থে এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আমি আপনাদেরকে দোনোটা দোয়া একসঙ্গে লিখে দেব, বাংলা এবং আরবি। আপনার যেভাবে মন চায় সেভাবে আপনি পড়ে আপনার বাবুকে ফু দিবেন ইনশাআল্লাহ এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে। তার পূর্বে আমি আপনাদেরকে বলবো, এত সুন্দর একটি দোয়ার ভিডিও আপনাদেরকে দিয়েছি, আপনারা আমি এখন যে বলবো তারপরে আমিন লিখবেন কমেন্ট বক্সের মধ্যে। একটু দোয়া করে দিচ্ছি, ও আল্লাহ, যারা এত সুন্দর ভিডিওটি দেখেছে এবং তাদের সন্তানের জন্য আমলটি করবে, কলিজার টুকরা বাবুর জন্য আমলটি করবে, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। হাম রোগ নামক ভাইরাস থেকে, হাম রোগ থেকে, কঠিন ভাইরাস থেকে আল্লাহ সবার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে, কলিজার টুকরা বাবুদেরকে আল্লাহ তুমি বাঁচাইও। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। আমিন লিখে তারপরে দোয়াটা
আপনারা আমল করবেন। কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখার পর আপনি দোয়াটা সুন্দর করে বাংলাতে দেখা দেখা পড়লে চলবে। আপনি দোয়াটা বের করে কমেন্ট বক্সের প্রথম কমেন্টসের মধ্যে, হ্যাঁ, এই ভিডিওর আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। সকালে 3 বার পড়ে ফু দিবেন একটি, আবার রাতে 3 বার পরে একটি ফু দিবেন। দুইটি দোয়া 3 বার করে 6 বার, 3 বার করে একটা ফু, আবার 3 বার পরে দ্বিতীয়টা একটা ফু, 2টা ফু দিবেন। আবার রাতেও 3 বার পরে একটা ফু, আবার আরেকটা দোয়া 3 বার পরে আরেকটা ফু, এভাবে ইনশাল্লাহ। তাহলে আশা করি সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করুক, টেনশন এবং দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। সকলে বলবেন আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।